প্রথম স্বামী তালাক দেওয়ার পরে অন্যত্র বিয়ে হয়েছে, এখন আবার প্রথম স্বামীর কাছে ফেরার উপায় কি? স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, তারা যদি বুঝতে পারেন বিচ্ছেদই কল্যাণকর, তাহলে উত্তম বিচ্ছেদের পদ্ধতিকে শরীয়তের আলোকে সমাধান জানাবেন। আমি নামাজ শুরু করি 2-3 দিন, আদায় করার পর আবার বাদ দিয়ে ফেলি, এমন অবস্থায় আমার করণীয় কি? আমার স্ত্রী ছোটবেলায় কিশোরী বয়সে জামাই বউ খেলতে গিয়ে 3 বার কবুল বলে বিয়ে করেছি। ছোট বয়সের ছেলে মেয়েদের সামনে সে বিয়ে কি হয়েছে? নিজ ভাইয়ের সামনে মাথার চুল প্রদর্শন করা যাবে কিনা? পর্নোগ্রাফি থেকে কিভাবে বের হয়ে আসবো? মিসওয়াক ব্যবহারের সঠিক নিয়ম কি? একজন বিবাহিত নারী, একসময় প্রচুর আমল করতাম, আমার মুখ থেকে ঈমান বিরোধী কথা বের হয়ে গেছে। প্রায় 1.5 বছর থেকে আমার মাথায় আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত শিরকি চিন্তা আসে, মনে হয় আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, আমি এখন কি করব? আমার বয়স যখন 10 কিংবা 11 বছর, আমি তখন একবার আল্লাহকে গালবন্ধ করে বসি। বড় হয়ে বিষয়টা বুঝতে পেরে আমি খুবই ভয়ে আছি, আমার কি ঈমান চলে গেছে? শিলু আক্তার লিখেছেন, প্রথম স্বামী তালাক দেওয়ার পরে অন্যত্র বিয়ে হয়েছে, এখন আবার প্রথম স্বামীর কাছে ফেরার উপায় কি? প্রথম স্বামীর সাথে আপনার যে বিচ্ছেদ হয়েছে, এই বিচ্ছেদটা যদি শরিয়া দৃষ্টিকোণ থেকে সঠিক এবং যথাযথভাবে বিচ্ছেদ হয়ে থাকে, কারণ আপনি এখানে লিখেছেন প্রথম স্বামী তালাক দেওয়ার পর, প্রথম স্বামী আপনাকে তালাক দিয়েছে, শরিয়া দৃষ্টিকোণে বিচ্ছেদ হয়েছে, এরপর নতুন বিয়ে যদি হয়, তাহলে এখন আবার পূর্বের স্বামী অর্থাৎ প্রথম স্বামীর কাছে ফিরে আসতে শুধু নতুন করে বিবাহ সম্পাদন করতে হবে। ব্যাস, 2 জন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ সম্পাদন করে আবার আপনারা চাইলে সংসার করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, তারা যদি বুঝতে পারেন বিচ্ছেদই কল্যাণকর, তাহলে উত্তম বিচ্ছেদের পদ্ধতিকে শরীয়তের আলোকে সমাধান জানাবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয় এবং তাদের আর একসাথে থাকাটা কোনোভাবেই সম্ভবপর না হয় এবং বিচ্ছেদের সিদ্ধান্ত যদি তারা চূড়ান্তভাবে নেন, তাহলে সেক্ষেত্রে শরিয়া দৃষ্টিকোণ থেকে বিচ্ছেদের পদ্ধতি হবে সুন্নাহসম্মত পদ্ধতি হবে, যেই তাদের স্ত্রীর মাসিক পার হওয়ার পর পবিত্রতার যে পিরিয়ডটা শুরু হবে, সেই পবিত্রতার সময়কালের মধ্যে কোনো প্রকার শারীরিক সম্পর্ক করা ছাড়া একটি তালাক দিবেন। বাস, এই অবস্থা ছেড়ে রাখবেন। এরপরে 1 মাস যাবে, 2 মাস যাবে, 3য় মাস যদি চলে যায়, তখন অটোমেটিক তাদের মধ্যে আপনার সম্পর্ক ছেদ হয়ে যাবে এবং এভাবে তালাকের মধ্য দিয়ে সম্পর্ক যে ছিন্ন হলো, এরপরে স্ত্রী যে কোনো জায়গায় বিবাহ বসতে পারবেন, স্বামী অন্যত্র বিবাহ করলেন। তারপর কোনো কারো যদি আবার তারা ফিরে আসতে চান, যেহেতু তাদের মধ্যে 3 তালাকের বিচ্ছেদ হয়নি, অতএব তারা আবার বিবাহ বা আকদ সম্পাদন করার মধ্য দিয়ে আবারও তারা সংসার করতে পারবেন। তো এভাবে বিচ্ছেদ করাটা হলো সুন্নাহ, একসাথে 3 তালাক দেওয়া এটা সুন্নাহ নয়। শহীদুল ইসলাম সোহান আপনি লিখেছেন, আমি নামাজ শুরু করি 2-3 দিন, আদায় করার পর আবার বাদ দিয়ে ফেলি, এমন অবস্থায় আমার করণীয় কি? ভাই শহীদুল ইসলাম সোহান, আপনি যে নামাজ শুরু করেছেন, এখানে 2-3 দিন আদায় করার পর আপনার মধ্যে নামাজ বাদ দেওয়ার যে একটা প্রবণতা আছে, সেই প্রবণতাটা দূর করবার জন্য শরিয়ার নামাজের ব্যাপারে শরিয়া যে গুরুত্ব আরোপ করেছে, ইসলামের নামাজের যে গুরুত্ব রয়েছে, সেটাকে আপনি ভালো করে জানার চেষ্টা করুন। সে সম্পর্কে বই পুস্তক, সে সম্পর্কে আপনি আর্টিকেল পড়া, সে সম্পর্কে বিভিন্ন লেকচার শোনা, এই কাজটা আপনি করুন। ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার নামাজের মধ্যে নামাজ নিয়ে যে গাফিলতি আছে, সেই গাফিলতিটা কেটে যাবে ইনশাআল্লাহ তাআলা। আব্রাহাম এআইডি থেকে আপনি লিখেছেন, আমার স্ত্রী ছোটবেলায় কিশোরী বয়সে জামাই বউ খেলতে গিয়ে 3 বার কবুল বলে বিয়ে করেছি। ছোট বয়সের ছেলে মেয়েদের সামনে সে বিয়ে কি হয়েছে? না, সে বিয়ে হয়নি। কারণ হলো 2 জন সাক্ষীর উপস্থিতিতে আপনার প্রস্তাব এবং সম্মতি থাকতে হয়। আর ছোট বাচ্চারা তাদের নিজেদের বিয়ে শাদী দিলে সেটা শরিয়া দৃষ্টিকোণ থেকে বিয়ে শাদী হিসেবে গণ্য হয় না। এখানে অভিভাবকদের ইনভলভেশন থাকলে শর্ত সাপেক্ষে সেটি বিবাহ হিসাবে গণ্য হতে পারে শরিয়া দৃষ্টিকোণ থেকে। খাদিজা আপনি লিখেছেন আইডি থেকে, নিজ ভাইয়ের সামনে মাথার চুল প্রদর্শন করা যাবে কিনা? আপনার আপন ভাইয়ের সামনে যদি আপনি মাথার চুল প্রদর্শন করেন, অসুবিধা নেই, সেটা পর্দার খেলাফ হবে না। সোহেল শেখ আপনি লিখেছেন, পর্নোগ্রাফি থেকে কিভাবে বের হয়ে আসবো? পর্নোগ্রাফি থেকে বের হয়ে আসার জন্য স্মার্টফোন সহ যে সমস্ত মাধ্যমে আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হন, সেগুলো বিক্রি করে আপনি একটা নর্মাল লাইফে চলে আসার চেষ্টা করেন। কিছুকাল যদি এভাবে একটু কষ্ট করে থাকার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার এই অভ্যাস আশা করা যায় দূর হয়ে যাবে। এর বাইরে বিবাহ শাদী করা, বিবাহিত থাকলে তারপর নির্জনতা অ্যাভয়েড করা,
পর্নোগ্রাফির যে ক্ষয়ক্ষতি আছে সেগুলো নিয়ে বিভিন্ন বই পুস্তক আছে, সেগুলো যদি পড়েন, কোর্স করেন, তাহলে আশা করা যায় যে আপনার মধ্যে এই রোগ থেকে বেঁচে থাকার যে তৌফিক সেটি আল্লাহ তাআলা দান করবেন আপনাকে। মুশফিকুর রহমান সাজ্জাদ লিখেছেন, মেসওয়াক ব্যবহারের সঠিক নিয়ম কি? মেসওয়াক আপনি ডান হাতে ধরে ডান দিকে আগে, এরপরে বাম দিকে আপনি ঘষবেন। ঘষার ক্ষেত্রে উপর নিচ বা পাশাপাশি দুই রকমই ঘষার সুযোগ রয়েছে। সিফাত জাহান আপনি লিখেছেন, আমি একজন বিবাহিত নারী, একসময় প্রচুর আমল করতাম, আমার মুখ থেকে ঈমান বিরোধী কথা বের হয়ে গেছে। প্রায় 1.5 বছর থেকে আমার মাথায় আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত শিরকি চিন্তা আসে, মনে হয় আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, আমি এখন কি করব? চিন্তা আসছে মনে, জাস্ট এটুকু যদি হয়, আপনি যদি নিজে সেটার জন্য আলাদা কোনো কসরত না করেন এবং সেটার জন্য আপনার বিশেষ কোনো প্রকার ইচ্ছাকৃতভাবে কোনো বাজে চিন্তা আপনার মধ্যে না আসে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য হারাম, সেটার কারণে আপনার ঈমান নষ্ট হবে না এবং বিবাহ সম্পর্ক নষ্ট হবে না। অনেক সময় এ ধরনের মনের মধ্যে বাজে চিন্তা শয়তান আমাদের মধ্যে প্রবেশ করায়, আমাদের মধ্যে পুশ করে, তো এগুলোর কারণে খুব বেশি অরিড হওয়া, অতিরিক্ত চিন্তা করা এবং নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। বিষয়গুলোকে শয়তানের হিসাবে দেখতে হবে এবং আল্লাহর কাছে পানা চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি পাঠ করবেন এবং আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বেশি করে পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। নুসরাত জাহান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে রেখেছেন, আমার বয়স যখন 10 কিংবা 11 বছর, আমি তখন একবার আল্লাহকে গালবন্ধ করে বসি। বড় হয়ে বিষয়টা বুঝতে পেরে আমি খুবই ভয়ে আছি, আমার কি ঈমান চলে গেছে? নুসরাত জাহান, এটির পর তওবা করে আপনি যদি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে জোরালোভাবে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই তওবাকে কবুল করেছেন এবং আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। বিধায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সেই আপনার যে আপনার যে ভুল হয়েছে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চেয়ে তওবা ইস্তেগফার করে, তওবা নাসুহা করে আপনি নতুন করে শুরু করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পেছনের গুনাহগুলোকে মাফ করবেন এবং নতুন করে কালিমা শাহাদা পাঠ করে আপনার কৃতকর্মের জন্য লজ্জিত অতৃপ্ত হয়ে মাফ চাবেন। এটাই আপনার নতুন করে শুরু করা হবে। তাজদীদে ঈমান বা ঈমানকে নবায়ন করে নেবেন।